যেন ছেড়েও ছাড়ছে না জট। নতুন নতুন দাবি ফের জটিল করে তুলছে পরিস্থিতি, আর তাতেই থমকে রয়েছে জোটের প্রক্রিয়া। ভাবা হয়েছিল শরিকদের দাবি দাওয়া সামলে এবার পরের ধাপে পা রাখবে বামফ্রন্ট, কিন্তু শরিকদের দড়ি টানাটানিতে তা এখনো করে উঠতে পারেনি, আর তাতেই থমকে রয়েছে আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া। সময় যত গড়াচ্ছে নওশাদ সিদ্দিকী ততই অধৈর্য হয়ে উঠছেন। মিডিয়ায় তিনি বলেছেন, বেশ কয়েকবার আলিমুদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন তিনি, কিন্তু উত্তর পাননি। সেই জট ছাড়ানোর আগে যা করণীয় সিপিআইএম এর তাই করে ওঠা যায়নি এখনো। তবে আশা করা হচ্ছে এই সপ্তাহেই শরিকদের সঙ্গে আসন সমঝোতার জট ছেড়ে যাবে। তবে তার আগে নতুন দাবি নিয়ে হাজির হয়েছে আরএসপি। নির্বাচন কমিশন জানিয়েছে এই মাসের শেষ দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দেবে তারা। ধরে নেওয়া হচ্ছে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই বঙ্গে ভোট ঘোষণা হয়ে যেতে পারে। 3 দফায় নির্বাচন করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। তার আগেই বামেদের আসন ও প্রার্থী তালিকা ঠিক করে ফেলতে চাইছে সিপিআইএম, কিন্তু বামফ্রন্টের মধ্যে আসন ভাগাভাগির জট এখনো ছাড়ছে না। শোনা যাচ্ছে আসন নিয়ে আলোচনার প্রক্রিয়া নিয়ে এবার আরও এক বাম শরিক আরএসপি ক্ষুব্ধ। কেন? বামফ্রন্টের শরিক দল হিসেবে রাজ্যে 23টি বিধানসভা আসনে লড়ত আরএসপি। কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে বামেদের আসন সমঝোতার প্রেক্ষিতে গত 2021 সালে তাদের দেওয়া হয়েছিল 11টি আসন। কংগ্রেস একা লড়ার সিদ্ধান্ত নেওয়ায় শরিকদের ভাগে 5 বছর আগের তুলনায় কিছু আসন বাড়তে পারে, এমন ভাবনা জন্মেছিল। শরিক দলগুলো প্রাথমিক প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছিল, কিন্তু সম্প্রতি আরএসপির সঙ্গে সিপিআইএম এর যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে তাতে তেমন কোনো ইঙ্গিত মেলেনি। উল্টে 3 শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও সিপিআই এর কাছে থাকা কিছু আসন অদল বদল করে নিজেদের হাতে নিতে চায় সিপিআইএম। এতেই ক্ষোভ বেড়েছে শরিকদের কারোর এমনটাই মনে করা হচ্ছে। এমনও জানা যাচ্ছে আরএসপিকে কয়েকটি আসন ছাড়তে বলা হলেও বিকল্প হিসেবে কোন কোন আসন দেওয়া হবে তা নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত সাম্প্রতিকতম বৈঠকে দেওয়া হয়নি। কত আসন তারা পাবে সেই সংখ্যাও নির্দিষ্ট করে বলা হয়নি। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ আরএসপি নেতৃত্ব। তাঁরা তাঁদের দলের অবস্থান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে জানাবেন বলে শোনা যাচ্ছে। এমনও শোনা যাচ্ছে আরএসপির তরফে 19টি আসনের তালিকা দেওয়া হতে পারে। আরএসপি সিপিআই ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আসন সমঝোতার ছবিটা পরিষ্কার না হলে সিপিআইএম এর লিবারেশনের সঙ্গে বৈঠকে বসতে পারছে না আলিমুদ্দিন। সেই প্রক্রিয়া শেষ হলে তবে নওশাদের দলের সঙ্গে আসন সমঝোতা শুরু হবে, কিন্তু প্রাথমিক জট না কাটায় কার্যত মুশকিলে পড়েছে সিপিআইএম। এদিকে আবার নওশাদ অপেক্ষা করে রয়েছেন তার সঙ্গে কবে বৈঠকে বসবেন বামফ্রন্টের নেতৃত্ব। নওশাদ চাইছেন দ্রুত ব্যাপারটা নিষ্পত্তি হোক, না হলে তিনিও আইএসএফ এর পরিকল্পনা সাজাতে পারছেন না। কত আসনে তাঁরা লড়বেন তা ঠিক করে ফেলেছেন, কিন্তু বামেদের কাছে 50টা আসনের সমঝোতা চাইছেন। সেই 50টা আসনে ভালো ফল করাটাই লক্ষ্য। তার জন্য প্রার্থীদের তালিকা তৈরির কাজও শুরু করেছেন, কিন্তু বামফ্রন্ট আসন সমঝোতার প্রক্রিয়া শেষ না করায় নওশাদও মুশকিলে পড়েছেন। তবে শরিকদের নিত্য নতুন দাবিতে সিপিআইএমও বেশ চাপে।